বন্ধুরা আজ দেখুন একদম টাটকা এঁচড় নিয়ে এসেছি। আজকে আর এঁচড় রান্না করবো না, এঁচড়টা দিয়ে কী তৈরি করবো, আচার। তো চলুন আগে কেটে নিই, কেটে তারপরে কীভাবে তৈরি করব পুরোটাই আপনাদেরকে দেখাবো। আমি তার আগে নিয়ে নিছি অল্প একটু হলুদ, হলুদের মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা এঁচড় কাটার জন্য যোগাযন্ত্র করে নিয়ে বসতে হয়, যাতে আঠা এতই না মানে ভালো যেখানে লাগবে সেখান থেকে ছাড়তে যাবে না। আমি কাগজ নিয়ে নিয়েছি, সঙ্গে আবার সর্ষের তেল নিয়েছি, একটু হাতে লাগাতে হবে, একটু হাতে একদম রসে ভর্তি, আঠায় ভর্তি, আঠা। দেখুন ছোট ছোট আটি হয়ে গেছে। এই আচার যা হবে না, খুব সুন্দর হবে, একদম গলে গেলে ভালো লাগবে না। এটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, মশলাটা রেডি করে নিই। তো লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে এসছে, আমি দিয়ে দেবো মৌরি। দেবো কালো জিরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ওই মশলাটা নামিয়ে নিচ্ছি। সঙ্গে দেবো অল্প সরষে, সরষেটা কিন্তু আমি ভাজলাম না, ভাজলে তেতো হয়ে যাবে, তাই সরষেটা আমি ভাজলাম না। আমার মশলাটা ভাজবো, মশলাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এঁচড়টা একটু ভাপিয়ে নিচ্ছি। এঁচড়টা একটু ভাপিয়ে নেব। দেবো সামান্য নুন, সামান্য হলুদ, এঁচড়টা আমি চাপিয়ে দিলাম, এটা হাফ বয়েল হোক, তখন আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমার এঁচড়টা হাফ বয়েল হয়ে গেছে, আমি এবার বার করে নেব। আমি বার করে নিচ্ছি।
জলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। কিন্তু আমি এটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি। গামলার থেকে বেশ জলটা শুকোতে সময় লাগবে। জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে সঙ্গে সঙ্গে খাবো, তাহলে সঙ্গে সঙ্গে খেতে পারেন, তাহলে জল একটু আধটু থাকলে অসুবিধা হবে না। কিন্তু জলটা পুরো ঝারিয়ে নিলে পরে মোটামুটি 6 মাস রেখে খেতে পারবেন। এই যে এঁচড়টা ভালো করে শুকিয়ে নিয়েছি, এটা পাত্রে বার করে নিলাম। এরপরে উপর থেকে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, তো হলুদ, সঙ্গে এই যে ভাজা মশলাটা, এটা ভালো করে আমি ঝাঁকিয়ে মিলিয়ে নেব। ভালো করে মেলানো হয়ে গেছে, আমি এবার কৌটোতে ভরে রেখে দেবো। উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ভিনিগার। সর্ষের তেলটা আমি কম দেবো, যখনই সর্ষের তেলটা শুকিয়ে আসবে তখন সামান্য করে সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে বেশ তেলটা ধরে দেবে। আমি খুব বেশি তেল দিলাম না। এরপরে ঢাকা বন্ধ করে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে তেলটা আর ভিনিগারটা মিশিয়ে দিতে হবে। এই যে আমার তৈরি হয়ে গেল এঁচড়ের আচার। এখন এটাকে আমি রোদে রেখে দেবো, যখন খেতে ইচ্ছে হবে রোদের থেকে তুলে নিয়ে আসবেন, খাবেন এক পিস করে।